স্বাগতম। পুজোর মরশুম এবং পুজোর মরশুমের মধ্যে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। যদিও আমাদের ছেলেবেলায় আমরা ষষ্ঠীর দিন দেখতাম যে ঢাকে কাঠি পড়ে, কিন্তু এখন তো আর সেসব দিন নেই। এখন মহালয়ার আগে থেকেই একেবারে মুখ্যমন্ত্রী গিয়ে ফিতে কাটছেন। তো কাজেই পুজোটা এখন অনেকটা লম্বা হয়ে গেছে, মানে বিসর্জন হচ্ছে গিয়ে দ্বাদশীর দিন। ফলে কার্যত এই লম্বা যে একটা পুজো রয়েছে তার তো রীতিরিওয়াজ রয়েছে, নিয়মকানুন রয়েছে। আচ্ছা, এই যে বিভিন্ন মন্ত্রোচ্চারণ আমরা করি সেটা কতটা সংযত, বা এই পুজোর স্প্যানটাতে মানে ধরুন মহালয়া থেকে শুরু করে দ্বাদশী অবধি এটা কি আমার অতিথি মানেন না মানেন না, এরকম নানাবিধ প্রশ্ন। এবং তার থেকে কিন্তু আপনাদের ভালোটা বেরিয়ে আসবে, মানে আপনার কিসে ভালো হয়। মানে আপনি ফোন করবেন, দিদি দেখুন না আমার ছেলে বিএ পাস করেছে, সরকারি চাকরি আছে নাকি, এই ধরনের ফোনগুলো আর ভালো লাগে না। আমাদের জানতে চাই যে কঠিন থেকে কঠিনতম সমস্যায় যারা রয়েছেন, এরকম ধরনের একজন জ্যোতিষী যার 42 বছর হতে চললো, এবার পুজোর সপ্তমীর দিন 42 বছর হয়ে যাবে, 42 বছরের অভিজ্ঞতা, তো তার অভিজ্ঞতাটাকে আমরা বোধহয় ধরতেই পারছি না। এটা আমাদের দুর্ভাগ্য। আর আমার সৌভাগ্য যে আমি তার সঙ্গে বসছি, তিনি অনন্যাদি। ওয়েলকাম। আমি প্রত্যেকের সুখ এবং সমৃদ্ধি কামনা করে এই দুর্গাপুজোটা সকলের ভালো কাটুক এই কামনা করে, এবং গুরুজনদের আমার প্রণাম জানিয়ে, ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ, এবং আমি আমার মা তারাকে প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। সঙ্গে যেমন থাকে প্রসূনদা, তেমনি আজও আছে। সবাইকে নমস্কার জানিয়ে অগ্রিম শারদীয়া শুভেচ্ছা। আচ্ছা দিদি, আপনাকে খুব ভালো লাগছে, সে তো রোজই লাগে, কিন্তু আজকে একটা অন্যরকম লাগছে। আচ্ছা, এই যে মহালয়া থেকে ধরুন উদ্বোধন তো করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, দ্বাদশী অবধি ঠাকুর থাকছে, এটা ভালো না খারাপ? দেখুন, ঠাকুর থাকলে তো কোনো অসুবিধা নেই। ও, থাকতে পারে। ঠাকুর থাকলে কেউ যদি তার পুজো অর্চনা করতে পারে, মানে রোজ পুজো করতে, হ্যাঁ, তাহলে ঠাকুর, কোনো সমস্যা নেই ঠাকুর থাকলে। এইবার যদি ঠাকুরটাকে ফেলে রাখলো, কিছু তার যত্ন করলো না, যত্ন করতে, এটা তো অপরাধ। মানে যে কদিন ঠাকুর থাকবে প্রত্যেকদিন পুজো করতে হবে, প্রত্যেকদিন ভোগ দিতে হবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। না সেটা আপনি ব্রাহ্মণ পরিবারে, অবশ্যই আমরা ব্রাহ্মণ, হ্যাঁ, আমার বাপের বাড়িতেও তো দুর্গাপুজো হয়, তো জানি কিভাবে কি করতে হয়। তো এই দুর্গাপুজোর সময় কি কি খাবেন না, দেখুন, এই দুর্গাপুজোর সময় থোর খেতে নেই। থোর খাবো না, ওল খেতে নেই, উচ্ছে খেতে নেই। উচ্ছেও খাবো না? না, এই দুর্গাপুজোর 9 দিন এইসব খাওয়া দাওয়া চলবে না। আর কি করবেন, আর দুর্গাপুজো ওই ভালো থাকতে যারা বাড়িতে পুজো টুজো হয় না, তারা নিজের বাড়িতে কি করবেন, এই মন্ত্রটা উচ্চারণ করবেন। এই মন্ত্রটা হলো, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই মন্ত্রটা পাঠ করুন প্রত্যেক দিন। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই মন্ত্রটা রেগুলার একবার করে বলুন, বেশি পারলে তো ভালোই হয়। আর বেল গাছে দেবেন, বেল গাছ মা দুর্গার ভীষণ প্রিয়। আর বেল গাছে যদি জল ঢালা যায়, হ্যাঁ, তাহলে কি হয়, শনিদোষ থেকে মুক্তি পাওয়া যায় বেল গাছে। হ্যাঁ, এই দুর্গাপুজোর সময়, এবং ভাগ্যকে ভালো রাখার জন্য, সুপ্রসন্ন রাখার জন্য বেল গাছে যদি সিঁদুর আর গঙ্গা জল এবং একটা প্রদীপ জ্বালানো যায় বেল গাছে, তাহলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। ধরুন বেল গাছ নেই যাদের আছে সেখানে তারা ঢালবে, যাদের আছে তারা, অনেক দেখবেন আশেপাশের বাড়িতে অনেক জায়গায় বেল গাছ থাকে, কলকাতায় থাকে না, সেটা আলাদা ব্যাপার, কলকাতার কথাই বলছি। হ্যাঁ, কিন্তু বাইরে যেখানে আছে তারা ঢালতেই পারে। হ্যাঁ, মানে আমাদের আর দুর্গাপুজো দিলে তো বেল গাছের থেকে বেল আনতেই হবে, জোড়া বেল, যেখান থেকে পারো। আচ্ছা, আমাদের পুজো হয় তাই আমরা জানি এগুলো। তো সেই জন্য সেই সময় আমাদের করা হয়। তো সেই কারণে বলি যে ওই দিন যদি প্রদীপ জ্বালানো যায়, খুব ভালো, ঘিয়ের প্রদীপ। তাহলে আমাদের দিদি দুটি উপদেশ দিলেন, আরও দেবেন, ভালো করে শুনবেন। এনারা কিন্তু অত্যন্ত সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার, বাংলাদেশে তাদের মানে বিরাট প্রতিপত্তি ছিল, যুগের পর যুগ এদের বংশ থেকে কিন্তু পুরোহিত বেরিয়ে এসছে, আয়ুর্বেদাচার্যরা বেরিয়ে এসছেন, এবং তাদের মত যেটা, সেটা দিদি এখন আমাদের প্রতিনিধিত্ব করছেন তাদের পরিবারে। তিনি বলছেন যেটা, যে বেলগাছের ব্যাপারটা আপনারা দেখলেন, যে বেলগাছের প্রদীপ জ্বালাতে হবে, উচ্ছে খাওয়া যাবে না,
থোর খাওয়া যাবে না, ওল খাওয়া যাবে, ওল খাওয়া যাবে না, এই তিনটে বাদ দিয়ে আপনি খেতেই পারেন। আর তারপরে দান করা খুব ভালো। আচ্ছা, দান করতে হবে। এবার কি বিশেষভাবে যাদের একেবারেই অসহায় যারা, আমার বাপের বাড়িতেও কিন্তু পুজোর সময় জামা কাপড় দেওয়া হয় গরিবদের, দেয় মানুষদের জামা কাপড় দেন। তা সেই কারণে বলি যে এই অনেকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, দেখবেন যারা পারে সামর্থ্য অনুযায়ী, এমন কোনো জোরপূর্বক না, আপনি আপনার একজনকে পারেন একজনকেই দিন। রাস্তায় ফুটপথে শুয়ে আছে এমন বাচ্চাদের দিন, এটা একটা আনন্দ উৎসবের সময়। এই সময় পথশিশু যাদের বলে, হ্যাঁ, এই সময় পেলে কিন্তু এগুলো তো আপনি করেছেন। আমি তো করি, আমি ওই এনজিওর মাধ্যমে, আমি তো আমার নিজের এনজিও ছিল তো, সে আমি দমদমে কতবার দান করলাম, 500-600 আমি জানি আপনি কোথায় করেছেন তাও জানি। হ্যাঁ, এগুলো আমি করি, যতটুকু পারি সেইটুকু করার চেষ্টা করি, ঢাকঢোল পিটাবার চেষ্টা করি না। দেখুন, দানটা মানে দানের মতো আর কোনো কিছু আশীর্বাদ নেই। কাজে এই যে দান করতে পারবে খুব ভালো। তার আমি বলে রাখি যে দিদির এই কাজটা কিন্তু দিদি সম্বৎসর, শুধু দুর্গাপুজোর সময় বলে না, এই দমদমে যে অঞ্চলটির কথা বলছে আমি সেই জায়গাতে গেছিও, সেখানে মাঠে খুব সম্বর্ধনা দেওয়া হয় দিদিকে, এবং একই সাথে দিদি কিন্তু বিভিন্ন এলাকায়, তার মধ্যে দমদমটা আমি বললাম যেহেতু আমি নিজে দমদমের বাসিন্দা বলে, দিদির কিন্তু যথেষ্ট দান ধ্যান সেখানে আছে। তিনি অত্যন্ত সুষ্ঠুভাবে তাদেরকে সেই দান ধ্যানগুলো করেন। এইবারে যেটা মোক্ষম ব্যাপারটা হচ্ছে যে ধরুন ষষ্ঠীটা আমি বাদই দিলাম, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিন তো ভাসান হয়ে যাচ্ছে, এই 3টে দিন তো উনি একটা মন্ত্র বলেছেন, সেটা তো আপনারা করবেনই। তো আপনারা কিভাবে অঞ্জলি দেবেন, বা তার মধ্যে আরেকটা ব্যাপার রয়েছে যে অষ্টমী এবং নবমী, অষ্টমীর দিন নিরামিষ মানে মাস্ট খাওয়া দরকার। অষ্টমীর দিন, হ্যাঁ, অষ্টমীর দিন ঠাকুরকে মনের বাসনা জানিয়ে যদি কেউ কিছু করতে পারে, হ্যাঁ, সেই দিন যদি মা দুর্গাকে, যাদের বিয়ে হচ্ছে না ধরুন, মা দুর্গাকে আলতা, সিঁদুর, 108টা পদ্মের মালা, তারপরে চুড়ি, এইসব সাবান, তারপরে হলুদ বস্ত্র, এইসবগুলো যদি 7টা কয়েন, এগুলো যদি দিয়ে আসতে পারে, তাহলে কিন্তু তাদের বিয়ের বাধা অনেকটাই কেটে যায়। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলতে হয় যে সন্ধি পুজো, হ্যাঁ, সন্ধি পুজোর সময়টা তো ছোটো, তো সন্ধি পুজোতে কী করবে? আমি সপ্তমী থেকেই আসি, যে সপ্তমী পোশাক পরিচ্ছদ আপনি কিছু বলবেন, যে পোশাক পরিচ্ছদ বা খাওয়া দাওয়া? এবার রাশি অনুযায়ী পোশাক পরিচ্ছদ। ও আচ্ছা, হ্যাঁ, দেখুন কার কি রাশি সেটা দেখতে হবে, হ্যাঁ, সেই রাশি অনুযায়ী সে তার পোশাক পরিধান করলে ভালো। সপ্তমী, অষ্টমী, নবমী, সব এই 3টে দিনই। যাদের নাকি ধরুন মেষ রাশি, তারা যদি মেরুন কালার পরে ওই দিন খুব ভালো। আবার যাদের বৃষ রাশি, তারা যদি ওই দিন ক্রিম কালার বা সাদা কালার পরেন খুব ভালো। আবার যাদের নাকি মেষ, বৃষ, মিথুন, যাদের মিথুন, তারা যদি সবুজ কালারের জামা পরেন ওই দিন তাহলে খুব ভালো। এবং যাদের কর্কট, তারা যদি সাদা রঙের অথবা হলুদ রঙের বাসন্তী কালারের পরে খুব ভালো। আবার যাদের সিংহ, তারা লাল কালার পরতে পারেন, তা সেটাও ভালো। আবার যাদের মিথুন, তারা সবুজও পরতে পারেন, আবার নীলও পরতে পারেন, আকাশি রঙের। এইরকম আর কি, এক একটা। মানে আপনি তো এগুলো বলেছেন এর আগে বলে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, কারণ আপনার অভিমতটা আমি মানবো, অন্তত যে মানুক না মানুক। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। আমার ছেলের, নমস্কার, আমার ছেলের জন্য একটু জানবো। আচ্ছা, ছেলের নামটা কি? নাম হচ্ছে সৌরভ রায়। কোথা থেকে কথা বলছেন? আমি জাঙ্গিপাড়া এলাকা থেকে বলছি। জাঙ্গিপাড়া, হুগলি? হুগলিতে কেউ এসেছিল কিনা? হ্যাঁ, জাঙ্গিপাড়া থেকে ইয়ে হয়েছিল, দিদির কাছে কেউ এসেছিল। হুগলিতে আমার একটা বন্ধু গেছিল তো ছেলের ব্যাপারে, হ্যাঁ, সারাফুলিতে আর কি। হ্যাঁ, শেওড়াফুলির আপনার যে ইয়েটা আছে না, হ্যাঁ, হ্যাঁ, আপনার যেখানে বসেন আপনি, ওখানে এসেছিল। হ্যাঁ, সেইখানে ওই ওনার ওখান থেকে এসেছিল, জাঙ্গিপাড়ার থেকে। তো এসে তো ন্যাচারালি, হ্যাঁ, কি হয়েছে? ওই ছেলে, ওনার ছেলে মানে পড়াশোনার ব্যাপারে গেছিল। তা ভালো আছে এখন? এখন খুব ভালো পড়াশোনা করছে। ও, পড়াশোনায় ভালো করতো না। আজকে আপনার নিজের ছেলের সম্বন্ধে জিজ্ঞেস করবেন? ডেট অফ বার্থ, নিজের ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ? আচ্ছা, ডেট অফ বার্থ 24/5/2000। 24/5/2000। সময়টা?
সময় হচ্ছে রাত্রির 2:30 AM। হ্যাঁ রাত্রি 2:30 AM। বুঝতে পেরেছি। মানে পরের দিন হয়ে যাবে তো ডেটটা নাকি সেটা? না না, ওই বুধবারই হবে ওটা, দেখুন তো। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, হুগলি তাই তো? তুলসীবাস হসপিটালে, হুগলি। হ্যাঁ হুগলি হুগলি। মীন লগ্ন মকর রাশি আপনি জানেন? হ্যাঁ, মিল, হ্যাঁ এটা জানি। জানেন, তার মানে ঠিক ঠিক আছে। ওনার এইবার নিজের ব্যাপারটা জানেন। ছেলে তো বয়স হয়েছে বাবার, 2025 বছর বয়স হবে ছেলের। আচ্ছা, এই ছেলে না চোখে চশমা নিতে হতে পারে, এ মাথায় যন্ত্রণা এগুলো থাকবে, এবং ওর বাস্তব বুদ্ধির বড্ড অভাব। বাস্তব বুদ্ধির অভাব না? হ্যাঁ, এবং একটু জেদি টাইপেরও হবে। বাস্তব বুদ্ধির অভাব কিনা দেখতে তো হবেই। হ্যাঁ, হ্যাঁ। আর অন্যদিকে যেগুলো আপনার হ্যাঁ, সেগুলো বলছি। এই ছেলে হাই অ্যাম্বিশাস, দিদি আর একটু উঠবে ছবি। ভালো মানে ভালো খাবার দাবার, মানে একটু হাই লেভেলের সব কিছু পছন্দ করে, কিন্তু ওর সবসময় মনের মধ্যে একটা টেনশন, একটা অস্থিরতা, একাকিত্ব বোধ, এইগুলো ওর মনের মধ্যে মারাত্মকভাবে কাজ করে, এবং ওর মধ্যে কিন্তু একটা কালসর্প যোগ রয়েছে, বুঝতে পেরেছেন? 1 2 3 4 কালসর্প যোগ আছে, এবং ওর পায়ে ব্যথা, পায়ে চোট পাওয়া, এইগুলো কিন্তু হবে। আর মাথা প্রচণ্ড গরম। আর যা যা বলছি এই কথা ঠিক হলে তারপরে বাদ বাকি বলছি। হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার ও পড়াশোনা করে, সেই পড়াশোনা যদি ও করে তাহলে কিন্তু দেখা যাচ্ছে ও তোমার ইংলিশ সাবজেক্টটাও পছন্দ করে, ওটা নিয়ে যদি পড়ে, বা ও যদি মানে আর্টসের সাবজেক্ট বলছেন? আর্টসের, হ্যাঁ, এই এই চাকরি subject পাবে কি? নিয়ে পড়াশোনা করলে ওর ভালো। এইবার চাকরির কথাটা এইবার আমি বলি, হ্যাঁ শুনুন। 1 2 3 4 5, এবং ওর চাকরির ক্ষেত্রে কিন্তু মানে যে ধরনের চাকরির ও দরকার সেই রকম চাকরি হবে না। বাহ, এক কথায় আপনি একবারে দমিয়ে দিলেন। দমিয়ে না, দেখুন যেটা দিদি, আছে। দাদা, হ্যাঁ প্রথম পর্বটা তো আপনি হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে বললেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ইংরেজি বা এই গোত্রীয় সাবজেক্ট নিয়ে ও যদি পড়াশুনো করে তাহলে ওর উন্নতি আছে, নতুবা কিন্তু ও চাকরি পাবে না। ও কি নিয়ে ওর পড়াশোনা চাকরি করেছে? ভালো হবে না। হ্যাঁ, ও পড়াশোনা করেছে তো, সংস্কৃত অনার্স নিয়ে MA করেছিল। কিসে? সংস্কৃতে অনার্স MA। সংস্কৃতে? হ্যাঁ। কে মানে এই ছেলে নিজেই ঠিক করেছে সংস্কৃত নিয়ে পড়বে? আমার বাড়ি থেকে আমার সব বলেছিল, তাই করেছিল। এবার বুঝুন তাহলে দিদি কি ভুলটা বলেছে। ওর সংস্কৃত ভালো অনার্স পাওয়া, চাকরি পাওয়া খুব মুশকিল। শুনুন দিদি, আমি আপনাকে খোলাখুলি বলি, কলকাতা সারা পশ্চিমবঙ্গে না সংস্কৃত নিয়ে পাশ করলে 5টা থেকে 6টা কলেজে বড়জোর চাকরি ও পেতে পারে। মনের মতো চাকরি পাবেই না, তাই তো বলেই দিলেন। অর্থের জায়গাটা ভালো নেই। কেন এরকম ধরনের একটা আনকমন সাবজেক্টে পড়ালেন কেন? তখন বাইরে সবাই বলে ওই পড়া হোক। ঠিক আছে, ছাড়ছে না, ওটা কি পড়াক না আচ্ছা, পড়াক তাহলে আমাদের এবার বিষয় না। বাকিটা চাকরির ব্যাপার যদি ঠিক করতে হয় তাহলে দিদির সঙ্গে কথা বলে নেবেন। হ্যাঁ, যদি মনে করেন যে একে চাকরি করাতে হবে তাহলে আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন, এটা নিয়ে বসে থাকবেন না, কারণ ওর কেমুন যোগ আছে। এই যোগ থাকলে পরে হতাশা, যেটা আপনি বললেন। একাকিত্ব এবং নেশা ভাঙে ঢুকে যায়। ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। দেখুন আমি এবং এই ছেলে প্রেমের মধ্যেও জড়িয়ে যাবে, এর প্রেম যোগ রয়েছে। আচ্ছা, প্রেমের মধ্যে জড়িয়ে যাবে, আমরা পরে আবার একটা ফোন নেব। আচ্ছা, আমি একটুখানি বলে দিই আপনাদের, সেটা হচ্ছে যে আপাতত তো দুর্গাপুজোর পর্ব চলবে, লক্ষ্মী পুজো কালকেই কিন্তু গড়িয়াহাট আছে। কালকে গড়িয়াহাট আছে। কালকে গড়িয়াহাট, যারা গড়িয়াহাটে দেখাতে চাইছেন চট জলদি, দেরি করবেন না। দুর্গাপুজোকে কেন্দ্র করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 7 তারিখ মানে 7ই অক্টোবর হাওড়া, 13 তারিখ শেওড়াফুলি, 17 তারিখ রয়েছে, 24 তারিখ বোলপুর, 27 তারিখ বারাসাত, আচ্ছা শ্যামবাজার রয়েছে 29 তারিখ, তারপরে হচ্ছে কি নভেম্বরের 3 তারিখ হচ্ছে বহরমপুর, 4 তারিখ কৃষ্ণনগর, 7 তারিখ গড়িয়াহাট, নভেম্বরে শেওড়াফুলি 10 তারিখ, ইত্যাদি ইত্যাদি রয়েছে। এবং শিলিগুড়ি এবং তমলুক তিনি যাবেন, খড়গপুর, শিলিগুড়ি এবং তমলুক 13 তারিখ, 14 তারিখ এবং 17 তারিখ। দিদি, এবার যে ব্যাপারটা বলছি, আপনি অনেকগুলো জিনিসই আমাদের বললেন, যেমন আপনি জামা কাপড়ের
রাশি লগ্ন দিয়ে জামা কাপড় বা পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া। এবার খাওয়া দাওয়া তো আছে, অনেকেই অঞ্জলি দেন, আপনি একটাই বললেন শুধু যে অষ্টমীর দিন নিরামিষ মাস্ট। হ্যাঁ আচ্ছা, সন্ধি পুজোর একটা ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ, সন্ধি পুজো ওই তো নিরামিষ খেয়ে সন্ধি পুজো দেবে, খেয়ে কেউ দিতে মানে পারে? না খেয়ে পুজো দেবে, কিন্তু ওই দিন নিরামিষ খাবে। ফিরে এসে কেউ খাবে। হয়তো লুচি, সেদিন হয়তো ভাতই খায় না, আচ্ছা, লুচি আলুর দম, লুচি ছোলার ডাল এগুলো খায়। হ্যাঁ, তা ওই দিন দারুণ দিন কিন্তু অষ্টমীর দিন। হ্যাঁ, ওই দিন যদি মানুষ ঠাকুরকে ঠিকভাবে পুজো দিতে পারে, তার কিন্তু মনের আশা পূরণ হয়। বেশ। হ্যাঁ, এবার যে সেইভাবে পারে, এখন তো আর দেখুন লোকের রোগে এখন নানা রকম রোগ ব্যাধি নানান রকম জুটে গেছে। হ্যাঁ। এখন এই জন্য যেটা আগের দিনে ছিল না, হ্যাঁ। তা সেই কারণে এখন তো অনেকেই তো পারে না, তো সেই কারণে ওষুধ খাওয়ার জন্য যেটুকু খাওয়ার দরকার সেটুকু খেয়ে করবে। যাতে সমস্যা মানে নেই। যাদের টাইম টু টাইম ওষুধ খাওয়ার ব্যাপার হ্যাঁ, থাকে, ধরুন প্রেসার যাদের ওষুধ, ধরুন সুগারের সুগার ওষুধ, আছে, তারা কিন্তু সে এমটি স্টমাকে তো আর হবে না, ওষুধ খেতে পারবে থাকতেই না। পারবে না, মানে খুব খারাপ হয়ে যায় পজিশন তাদের, হাত পা কাঁপতে থাকে। তারা জানেন? খেয়ে করবে, তারা কিছু খেয়ে, সেটা আপনি ব্রাহ্মণ হিসাবে বললেন। হ্যাঁ কিছু খেয়ে করুক। ঠাকুরও এটা বলেনি, ঠাকুরও কিন্তু কখনো বলেনি, বই পুঁথিতে আমি পাইনি যে খেয়ে। ঠাকুর বলেছে যে পেট যদি ভরা থাকে মন থাকে সুস্থ, হ্যাঁ, আর পেট খালি থাকলে তখন এইটাকে ওইটাকে পুজোর দিকে মনই থাকবে না। তা যার মনে হয় যে তার খাওয়ার দরকার, সে খেয়ে করুক। এটা কিন্তু ঠাকুরের বইতেই আছে, আমার কথা নয় যে আমি বলছি। কিন্তু আমি বলছি যে সেটা তো সবাই পারে না, করে না, মনও চায় না, যারা নিষ্ঠাভাবে করে, তো তারা কিছু খেয়ে করুক। তো সুতরাং দিদি পারমিশন দিয়ে দিলেন যে যাদের রোগভোগের ব্যাপার আছে, যারা মানে না খেয়ে পুজো আচ্ছা করতে যাওয়াটা যাদের পক্ষে বিপজ্জনক হতেই পারে, হয়তো যারা প্রেশারের রুগী, তারা তো হ্যাঁ সকাল 10টা, 10:30, 11টার সময় অঞ্জলি, তো অতক্ষণ তো না খেয়ে থাকলে তার পক্ষে বিপজ্জনক, কারণ তাকে ওষুধটা তো খেতেই হবে। তো সুতরাং ওষুধ খেতে হবে বলে তার যতটুকু সম্ভব তিনি খাবেন। আর উনি বললেন যেটা, যে অষ্টমী পুজোর দিন আপনারা এমনিতে অষ্টমী পুজোতে ঠাকুরের ওখান থেকে খিচুড়ি টিচুড়ি ইত্যাদি তো আসেই, সেটা তো আসবেই। আর যারা নেহাতি বাড়িতে রান্না বান্না বলে একটু স্বাদ বদলের জন্য আপনারা লুচি আলুর দম ইত্যাদি খেতে পারেন, কিন্তু বাট নিরামিষ। হ্যাঁ, নিরামিষটা খেলেই হবে, আর কিছু না। আর এই মানে দেখুন, পূজা আচ্ছা যাই বলুন, এটা তো একটা মনের ব্যাপার, এটা আধ্যাত্মিকতার ব্যাপার। মন থেকে আপনি যদি যা কিছু করবেন সেটাই ভালো হবে, সেটাই গ্রহণ হবে। নিশ্চয়ই, কিন্তু সবাই মন থেকে তার খারাপটা করবে না, নিশ্চয়ই। তবে সেই জন্য, আর এই সময় কিন্তু পুজোর পরই কিন্তু স্কুল খুলবে। হ্যাঁ, তাদের সব পরীক্ষা জলদি আরম্ভ হয়ে যাবে। যারা টেস্ট দেবে, ফাইনাল পরীক্ষা দেবে, দেখুন অনেক মা বাবাই না অসচেতন, তারা ভাবছে যে ও আমার ছেলে পাশ করে যাবে। আরে ও পাশ করায় তো আর চাকরি হবে না, ও পাশ করায় তো ভালো স্কুলে কলেজে ভর্তি হতে পারবে না, এইটা তো দেখতে হবে। নিশ্চয়ই। হ্যাঁ, কাজেই যাদের যাদের গ্রহগুলো এই ঘর থেকে ওই ঘরে চলে গেছে, তারা দিব্যি আগে ভালো ছিল, এই সময় তাদের রেজাল্ট খারাপ হয়ে যাবে। কাজেই এইগুলো দেখতে হবে। আর সেই কারণেই আমার কাছে একটা বাচ্চা মেয়ে এসেছিল, তা ওর মা বললো পড়াশোনা ওর মন বসছে না। হ্যাঁ, আমি বললাম এবার রেজাল্টটা না খারাপ হতে পারে, কারণ কি জানেন, ওর গ্রহটা ঘুরে গেছে। এই 2.5 বছর ওর কিন্তু খুব খারাপ যাবে পড়াশোনার ক্ষেত্রে। তা ওর মা বললো রেমেডি, তাহলে আমি বললাম যা যা। তখন ওর মা বলছে পুজোতে তো আর নিতে পারবো না, পুজোর পরে। মেয়েটা বললো না 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 না, আমি পুজোতেই নেবো, তোমার ওইসব কথা বাদ দাও। বলছে তুই তখন বলবি যে আমি ঘুরতে যাবো, আমি জামা কাপড় কিনবো। বলে আমার জামা কাপড়ের দরকার নেই, আমি যদি ফেল করি সবাই আমায় ফেলু বলবে, তা আমার জামা কাপড় পরলে কাজে দেবে। মেয়েটার কথা শুনে আমার খুবই ভালো লাগলো। দেখুন, এটাই তো হয়, এটাই হওয়া উচিত, এটা বোঝা উচিত। হ্যাঁ, গার্জিয়ান বুঝতে পারলো না, মেয়েটা বুঝতে পারলো। তো সেগুলোর অভিজ্ঞতা তো আপনার বিস্তর। অবশ্যই, সেই জন্যই এই দুর্গাপুজোর পরই স্কুল খুলবে, এই পরীক্ষা আরম্ভ হবে। যাদের সেটা যে কোনো পরীক্ষাই হোক না কেন, চাকরির পরীক্ষা হতে পারে, যাদের চাকরি পাচ্ছে না তাদের পরীক্ষা, সেই পরীক্ষায় তারা যাতে তাদের গ্রহগুলো যদি ভালো থাকে, তাহলে অবভিয়াসলি তাদের পরীক্ষা ভালো হবে। কাজে সেই জন্য মানুষকে সেই জায়গাগুলোকে ঠিক রাখতে হবে, ভাগ্যকে ঠিক রাখতে হবে। আনতাবরি কোনো কাজ করলে কোনো কাজই আসবে না। আমি একটা ফোন নিয়ে নিই। হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। আমি পুরী থেকে বলছি। পুরী থেকে? পুরী, উড়িষ্যা, পুরী থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন। বাবা, পুরী থেকে বলছেন? হ্যাঁ, পুরী তো। জয় জগন্নাথ। দিদি প্রোগ্রাম আমি দেখি, খুব ভালো লাগে, কিন্তু লাইন পাইলাম না, আজকে পেলাম।
পুরীতেই থাকেন, দিদির অনুষ্ঠান দেখেন পুরীতে বসে? হ্যাঁ হ্যাঁ, পুরীতে বসে দেখি দিদি অনুষ্ঠান, সব বেলা আমি দেখি, কিন্তু বাহ লাইন বাহ পাই না। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলুন ডেট অফ বার্থ। বলুন ডেট অফ বার্থ বলুন। ডেটটা তো 2/2/1975। কত? 2/2/1975। 2/2/1975। বাবা, এত বয়সের লোকের। আচ্ছা, এটা সময়টা ওনার নিজের সম্বন্ধে। সময়টা সময় ভোরবেলা 4:04 1 সেকেন্ড। ভোরবেলা 4:04 1 সেকেন্ড। একটু ও। ওদের মতন ভাবতে হবে তো, ওদের ওই ভাষাটা একটু ডিফারেন্ট। 4:04। হ্যাঁ, ঠিক আছে। বৃহস্পতিবার পড়বে, বৃহস্পতিবার। কোথায় জন্ম? ওইটা পুরীতেই। কোথায় জন্ম? পুরী পুরী পুরী। ও, পুরীতে। আপনার নামটা কি? মাধব মহাপাত্র। আপনি কি উড়িষ্যাবাসী? মানে আমি উড়িষ্যাবাসী। চিন্তা করুন কি মানে উড়িয়া মানুষ ফোন করছেন, মহাপাত্র। হ্যাঁ, আমি উড়িষ্যার ছেলে। আমি বাহ বাহ বাহ, আমরা খুব আহ্লাদিত। দিদির এটার মস্তক প্রাপ্তি। দিদি একটু দেখবেন যে কি পাওয়া যায়। উড়িষ্যা থেকে, উড়িষ্যার লোক ফোন করেছে। ধনু লগ্ন, তুলা রাশি। না স্যার, যদি দিচ্ছি যাবো, মিথ্যা রাশি হবে আমার। কি রাশি আপনার? আচ্ছা, আপনার 2/2/1975 না? 75 বৃহস্পতিবার একাদশী। এই তো 1975। হ্যাঁ, 1975। দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আর সকাল 4:04, তাই তো? 4 মিনিট 1 সেকেন্ড বৃশ্চিক রাশি হবে। না, হবে না, ভুল। আপনি জানেন, ভুল জানেন। আপনি ভুল জানেন। আপনার তারিখ মিলিয়ে নিলেন, সময় মিলিয়ে নিলেন, জায়গা মিলিয়ে নিলেন, তারপরে কি করে আসবে ভুল? বলুন আপনি আমায়। আপনি আপনার বর্তমানে কত বছর বয়স? 50? 50 বছর চললো। হতে চললো মানে কি? 2 হয়ে পার হয়ে 50+। যাই হোক, আপনি আপনার ক্যালকুলেট শুনুন, আমি যা বলছি যদি মিলে থাকে আর ডেট অফ বার্থ অনুযায়ী এটাই আসবে। হরোস্কোপে এসে রোববার। আর এই যে আপনার হরোস্কোপ যেটা আমি পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলেন। আপনার হরোস্কোপটা যে আমার হাতে রয়েছে, যেটা আমি লিখলাম, সেটাতে বেরোচ্ছে রোববার, এবং আপনি এই রোববারটাকে আপনি বলছেন বুধবার। দিদি 76 না 75? ঠিক আছে, যেটা বেরিয়েছে ওই প্লেটে ফেল। না, 75 বলেছে, আমি কি বলবো 74? না ঠিক আছে, প্লেটে ছবি আসুক। ওনার আপনার কি একটুতে ঠান্ডা লাগে, টেনশন হয়? বলুন। আচ্ছা দিদি, ঠান্ডা লাগে। তাহলে আপনি আপনার ক্যালকুলেশন বলে দিন। দেখেছেন সেটা ছাড়ুন। কি পাচ্ছেন মূল ব্যাপারটা বলুন। 50 বছরের আমি লোক বলে তো। দিচ্ছি। বিজনেসের দিদি ঘাটা। দাঁড়ান। ওনার প্রথমত আমি দেখতে পাচ্ছি ওনার অর্থনাশ। কাউকে টাকা ধার দেবেন না, দিলেই কিন্তু মুশকিলে পড়বেন। আপনার ব্যবসা ভালো যাচ্ছে না, সোজা কথা। আগে বলুন। এই তাহলে আপনি ভুলভাল বলছেন কেন? যদি ডেটা কিসের ব্যবসা? হ্যাঁ, সোনার ব্যবসা। সোনার ব্যবসা ভালো যাচ্ছে না ওনার। আপনার ব্যবসা ভালো যাচ্ছে না, ব্যবসার কারক গ্রহ শুভ অবস্থায় নেই, যার ফলে আপনার ব্যবসা ভালো যাচ্ছে না। ব্যবসার কারক গ্রহ শত্রু গৃহে গিয়ে বসে আছে। আপনি কি করে ভালো ফল পাবেন? যাই হোক, আজকে আমাদের হাতের টাইমও নেই। আপনি ইমিডিয়েট অনলাইনে যোগাযোগ করুন, যোগাযোগ করে এই জায়গাটা ঠিক করুন। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, ধন্যবাদ দিদি। আমাদের তো শেষ করতে হবে। হ্যাঁ, উনি ঋণের মধ্যে পড়ে যাবে, ধার দেনায় পড়ে যাবে। আপনি যেটা ক্যালকুলেট করে বললেন, সেই ক্যালকুলেশনটাই কারেক্ট, কারণ আমি লিখছিলাম। আরে উনিও তো বললো সব ঠিক হয়েছে। হ্যাঁ, তাহলে মিলতোই না তো। মিলতোই না। যাই হোক, তাহলে শেষ করার ব্যাপার। হ্যাঁ, এবার আপনারা প্রত্যেকদিন অ্যাস্ট্রোলজার অননাদি ইউটিউব দেখুন। যাদের মনে হয় যে আমরা ভালো থাকবো, জীবনটাকে ভালো রাখবো, তাহলেই তারা ফোন করবেন, এবং আপনারা অনলাইন অফলাইন সব রকমভাবে দেখার জায়গা আছে, এবং রেমেডিরও ব্যবস্থা আছে। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।